নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা ১২টি ভবন নিয়ে বা ১২টি হাউস নিয়ে যে সিরিজ শুরু করেছি, আজকে তার পঞ্চম পর্ব। তাই আজ আমরা কথা বলবো ফিফথ হাউস নিয়ে, যা সন্তান, প্রেম, বিদ্যা এবং পূর্বজন্মের পুণ্যকে নির্দেশ করে। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলটি দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। পঞ্চম ভবন। পঞ্চম ভবনের মৌলিক পরিচিতি। এটি লগ্ন থেকে পঞ্চম ঘর। ভবনের নাম সন্তান ভবন, বিদ্যা ভবন, রোমান্স ভবন বা পূর্বজন্মের পুণ্য ভবন। এই ভবনটির সন্তান ও তাদের সম্পর্কিত বিষয়, প্রেম, রোমান্স, রিলেশনশিপ এগুলিকে নির্দেশ করে। উচ্চশিক্ষা ও বিদ্যা। ফোর্থ হাউস থেকে আমরা পেয়েছিলাম বেসিক এডুকেশন, আর ফিফথ হাউস থেকে আমরা পাচ্ছি উচ্চশিক্ষা এবং বিদ্যা, মানে ওভারঅল আপনার বিদ্যা কেমন হবে। সৃজনশীলতা, সঙ্গীত, চিত্রকলা, লেখালেখি ইত্যাদি। ভাগ্য এবং পূর্বজন্মের পুণ্য, বিনোদন, খেলাধুলা এবং শখের কাজ। স্পেকুলেটিভ প্রফিট, অর্থাৎ আপনি শেয়ার বাজারে সফল হবেন কি হবেন না, শেয়ার বাজার সবার জন্য স্যুট করে না। এই ভবন থেকে জানা যায় যে আপনার শেয়ার বাজারে ভাগ্য কেমন থাকবে। জুয়া খেলা, যদিও ভালো জিনিস নয়, কিন্তু অনেকেই এটির প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। সেই জুয়ায় আপনার ভাগ্য কেমন হবে। এবার আসি শরীরের যে অংশ এই ভবনের সঙ্গে সম্পর্কিত। মস্তিষ্ক, বুদ্ধি ও কল্পনা। পেট এবং নাভি অঞ্চল, মহিলাদের গর্ভাশয় ও প্রজনন অঙ্গ। স্নায়বিক শক্তি, চিন্তা ও যুক্তির ক্ষমতা। পঞ্চম ভবন যদি দুষ্ট হয় তাহলে তার জন্য যেসব রোগ হতে পারে সেগুলি হলো বন্ধ্যাত্ব বা সন্তান ধারণে সমস্যা। অনেক কাপলকে দেখা যায় যে অনেকদিন বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান হচ্ছে না। কিছু প্রতিকার করলে হয়তো দেখা যায় যে অনেক পরে সন্তান লাভ করেন তারা। বারবার সন্তান এসেও নষ্ট হয়ে যাচ্ছে, গর্ভপাত হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। পেটে ব্যথা, হজমের সমস্যা, লিভার ট্রাবল এই ঘর থেকেই দেখা যায়। মেন্টাল ডিসঅর্ডার এবং একাগ্রহীনতা, কোনো কাজেই কনসেন্ট্রেশন থাকছে না, বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে মাইন্ড। প্রেমে প্রতারণা বা মানসিক অবসাদ। সন্তানের অপমান বা সন্তানের দ্বারা মানহানি। স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে বিরাট ক্ষতি। ভাগ্যে বারবার ব্যর্থতা। এবার আমরা দেখব পঞ্চম ভবনের অধিপতি অন্য ভবনে গেলে কি ধরনের ফল দেয়। পঞ্চম অধিপতি যদি প্রথম ঘরে যায় তাহলে নিজ সন্তান বা প্রেম জীবন দ্বারা আত্মবিশ্বাসী ও সৃষ্টিশীল। দ্বিতীয় ঘরে গেলে সন্তান ও প্রেমের কারণে খরচ, পরিবারের মাধ্যমে প্রেম। তৃতীয় ঘর সাহসী প্রেম, মিডিয়া বা লেখালেখিতে আগ্রহী। চতুর্থ ঘরে থাকলে সন্তানের সুখে মানসিক শান্তি, মায়ের দিক থেকে শিক্ষা। পঞ্চম ঘরে সন্তানের গুণাবলী অনেক, বিদ্যা শক্তি প্রবল। ষষ্ঠ ঘর সন্তান লাভে বাধা, প্রেমে শত্রুতা বা আইনি জটিলতা। সপ্তম ঘর প্রেম থেকে বিয়ে এবং সৃজনশীল জীবন সঙ্গী। অষ্টম ঘরে যদি পঞ্চমপতি থাকেন তাহলে গোপন প্রেম, সন্তান নিয়ে হঠাৎ সমস্যা। নবম ঘরে থাকলে ধর্মভক্ত সন্তান, বিদেশে শিক্ষা। দশম ঘরে শিক্ষা, সন্তানের মাধ্যমে কর্মজীবনে সাফল্য। ১১তম ঘরে প্রেমিক বা সন্তান বন্ধু স্বরূপ, মুনাফার সম্ভাবনা। ১২তম ঘরে প্রেমে বিচ্ছেদ, সন্তান দূরবর্তী স্থানে থাকে এবং মানসিক দুঃখ। এবার শুভ গ্রহ বা শুভ যোগ। পঞ্চম ভবনে যদি বৃহস্পতি, চন্দ্র, বুধ বা শুক্র থাকে তাহলে সন্তান, প্রেম ও শিক্ষায় উন্নতি হয়। পঞ্চম অধিপতি যদি প্রথম, পঞ্চম, নবম অর্থাৎ
ধর্ম ত্রিকোণে থাকে বা দশম ঘরে গেলে মানসিকভাবে প্রগতিশীল, সৃষ্টিশীল এবং জাতক জাতিকা ভাগ্যবান হয়। এবার দেখে নিই অশুভ যোগ বা গ্রহ সংযোজন। রাহু, কেতু বা শনি পঞ্চমে থাকলে সন্তানহীনতা বা সন্তানের থেকে সমস্যা, প্রেমে প্রতারণা এবং মানসিক অশান্তি হতে পারে। মঙ্গল থাকলে প্রেমে রোজই ঝগড়া এবং সন্তান নিয়ে উদ্বেগ থাকতে পারে। এবার দেখি পঞ্চম ঘর সম্পর্কিত পেশা বা কেরিয়ার। এনারা শিক্ষক, অধ্যাপক, লেখক, কন্টেন্ট ক্রিয়েটার, বিনোদন শিল্পী হন, অভিনেতা বা পরিচালক। বিনিয়োগ বিশেষজ্ঞ, জ্যোতিষী, শিশু বিশেষজ্ঞ, ট্যুর গাইড, মিউজিশিয়ান, রেডিও বা টিভি জকি। পঞ্চম ঘরের একটা বড় পার্ট হলো পূর্বজন্মের পুণ্য ও কর্মফল, অর্থাৎ আপনি আগের জন্মে কেমন ছিলেন তার উপরে পঞ্চম ঘর অনেক নির্ভর করে। পঞ্চম ভবন পূর্বজন্মের পুণ্য ফলের ভবন। ভালো পঞ্চম ভবন মানে আপনি আগের জন্মে সৎ ও ধার্মিক ছিলেন। এই জন্মে আপনি সহজে শিক্ষা, প্রেম ও সন্তান সুখ লাভ করবেন। যদি খারাপ হয় তাহলে পূর্বজন্মে কিছু ভুল কাজের কারণে এই জন্মে প্রেম বা সন্তান নিয়ে আপনি কষ্ট পেতে পারেন। পঞ্চম ভবনের প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনাদের কন্টেন্ট কেমন লাগছে আমাকে প্লিজ একটু জানান। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এই পর্বে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভবন নিয়ে পরবর্তী পর্বে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।